নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। নতুন বছর শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই। 2025 ছেড়ে আমরা 2026-এ এখন রয়েছি। 2025 ছিল মঙ্গলের বছর। কেন মঙ্গলের বছর? 2025-কে যোগ করলে আসছে যোগফল 9, আর 9 অর্থাৎ মঙ্গল। মঙ্গলের বছরে আমরা অনেক কিছুই দেখতে পেরেছি, আর আমরা সকলেই জানি 2026 অর্থাৎ সূর্যের বছর। তার কারণ 2026-কে যোগ করলে যোগফল আসছে 1। এই 1 বা 1 ইন্ডিকেট করে সানকে, অর্থাৎ সূর্যের বছর, রবির বছর। তো এই রবির বছরে নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুসারে প্রত্যেকটি সংখ্যা বা মূলাঙ্কের মানুষজনের কেমন যাবে সেই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। কেমন যাবে নাম্বার 2 মূলাঙ্ক যাদের, অর্থাৎ যাদের জন্ম কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ, তাদের কেমন যাবে এই 2026 বছরটি। চলুন দেখে নেওয়া যাক। তো যাদের মূলাঙ্ক 2 তাদের কিন্তু রুলিং প্ল্যানেট যদি বলা যায় তাহলে সেটা হলো মুন অর্থাৎ চন্দ্র। আর আগেই বললাম বছরটা সূর্যের, আর সূর্য হচ্ছে রাজা, আর অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু চন্দ্রকে মানা হয়ে থাকে রানী। তো এই রাজার বছরে রানীর কেমন যাবে, কি নেগেটিভ দিক থাকবে, কি পজিটিভ দিক থাকবে, কি কি দিকে আপনার একটু নজর রাখতে হবে, চলুন জেনে নেওয়া যাক। আমরা সকলেই জানি যে চন্দ্রের অর্থাৎ চাঁদের কোনো নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। তবে যখনই আমরা কোনো সৌন্দর্যের বর্ণনা করি তখনই কিন্তু সবার আগে যে নামটা উঠে আসে সেটা হলো এই চন্দ্র। যেমন চাঁদের মতন মুখ, চাঁদপানা মুখ, চাঁদের মতন সুন্দর, চাঁদের মতন স্নিগ্ধ। তো এটা বলা কিন্তু যেতেই পারে যে 2026 সূর্যের বছর, সূর্য নিজে আসছে তার নিজের রানীকে, চন্দ্রকে আলোকিত করতে। তো বলাই যেতে পারে যে যাদের মূলাঙ্ক 2 তাদের জন্য 2026 কিন্তু খুব ভালো একটা বছর হতে চলেছে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, তারা এই সময় নিজের কর্মস্থানে কর্মজগতে ভালো একটা প্রসপারিটি, স্যালারি হাইক এগুলো এক্সপেক্ট করতে পারেন। যাদের বহুদিন ধরে ম্যারেজ লাইফ ডিস্টার্ব ছিল, সমস্যা ছিল, সেগুলো থেকে কিন্তু ওভারকাম করার একটা বড় সুযোগ থাকছে এই সময়। অনেক সমস্যা থেকে বেরিয়ে এসে আবার একটা কেমিস্ট্রি থাকবে আপনাদের মাঝে এই সময়, এই বছরটায়। ক্যারিয়ারে যেমন পজিটিভ গ্রোথ থাকছে, সেক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মূলাঙ্ক 2 বাড়ি থেকে দূরে কোথাও কর্মস্থান যেতে হতে পারে, কাজের জন্য যেতে হতে পারে, অনসাইটে যাওয়ার সুযোগ পাচ্ছেন এই সময়। অবশ্যই একটু চেক করে বুঝে নিয়ে গ্র্যাব করুন, আপনার জন্য কিন্তু ভালো কিছু ফিউচার অপরচুনিটিও দেবে ক্ষেত্র থেকে। মূলাঙ্ক 2 যাদের, তাদের যদি হেলথের ব্যাপারে বলি 2026-এ একটু কিন্তু কেয়ারফুল থাকতে লাগবে। অ্যালার্জি রিলেটেড কোনো রকম সমস্যা এবছর আপনাদের মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এছাড়াও ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, ঠান্ডা লেগে গিয়ে দীর্ঘদিন ভুগতে হতে পারে, এরকম কোনো সমস্যাও হতে পারে। তো সেই দিকটা একটু এই সময় আপনাদের খেয়াল রাখতেই হচ্ছে। এই সময় বডি পেন রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, স্পন্ডিলাইসিসের সমস্যা এই সময় দেখা দিতে পারে। তো এই দিকগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সম্পর্কে জায়গাগুলো বলতে গেলে তো বললামই যে যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছিল তাদের অনেক সমস্যার থেকে সমাধান পাবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে যাদের কোনো রকম সমস্যা ছিল সেই সম্পর্কগুলো আরও ঠিক হওয়ার সম্ভাবনা থাকছে বা হবে। সম্পর্ক রিলেটেড হোক বা যে কোনো ডিসিশন নিজে নিতে সক্ষম হবেন এই সময়। নিজের বিবাহ রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটার থেকে ওভারকাম করতে পারবেন। নিজের বিবাহ রিলেটেড যদি কোনো ডিসিশন আপনাকে নিতে হয় সেটা নিতে সক্ষম থাকছেন। নিজের বিয়ে নিয়ে যাদের মূলাঙ্ক 2 দীর্ঘদিন ধরে সমস্যা আসছিল বা কোনো কারণে হচ্ছিল না, সেই জিনিসগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। মূলাঙ্ক 2 অনেকের ক্ষেত্রে কনসেপ্ট রিলেটেড সমস্যা ছিল, প্রেগনেন্সি রিলেটেড সমস্যা ছিল। তো সেক্ষেত্রে সেই সব সমস্যা থেকে কিন্তু ওভারকাম করতে পারবেন। একটা পজিটিভ নিউজ, পজিটিভ জিনিস এই সময় কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। আমরা সবাই জানি নাম্বার 2 মূলাঙ্ক 2 ভীষণ রকম ইমোশনাল হয়। মূল যাদের অধিপতি মানে রাশি হিসাবে বা মূলাঙ্ক হিসাবে তারা ভীষণ ইমোশনাল হয়, তাদের একটা কল্পনার জগৎ থাকে। তো এই বছরটা কিন্তু কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবকে মানতেই হবে। এই বছর কিন্তু নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে কিছু বোল্ড ডিসিশন আপনাকে নিতে হতে পারে। আর মূলাঙ্ক 2কে আমি বিশেষ করে বলবো একটু চেষ্টা করুন ব্ল্যাকটাকে অ্যাভয়েড করতে এই বছর। এই বছর মূলাঙ্ক 2দের ক্ষেত্রে আরও একটি জিনিস বলবো, সেটা হচ্ছে জল অপচয় এই বছর কিন্তু বন্ধ করুন। কোনো রকম জল অপচয় হতে দেখলে চেষ্টা করুন সেটা ঠিক করার, সলিউশন দেবার। নিজের ক্ষেত্রেও জল অপচয় বন্ধ করুন। তো মূলাঙ্ক 2 যেহেতু জলকেও রিপ্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু জলের অপচয় আপনাদের অনেক ভালো কাজকে আটকে দিতে পারে আর অবস্ট্যাকলস আসতে পারে। মূলাঙ্ক 2 ক্ষেত্রে না বলবো যদি সম্ভব হয় মাতৃতুল্য মাতৃবয়সী কেউ বা কোনো মহিলা বা কন্যা
মানে মায়ের জাত, এদের না কালারলেস কোনো কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি পানীয় এই সময় কিন্তু আপনি গিফট করতে পারেন। যে কোনো ধরনের মিষ্টি কোল্ড ড্রিঙ্কস যেগুলো হয় কালারলেস। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো মূলাং-2 যারা রয়েছেন ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে মেটাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটা বেশ ভালোই থাকবে। আপনারা চাইলে নতুন কোনো ব্যবসাও এই বছর শুরু করতে পারেন, কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। একটু বুঝে শুনে ইনভেস্ট করুন, ভালো রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এছাড়াও মূলাং-2 এর ক্ষেত্রে নতুন অনেক সুযোগ সুবিধা আপনারা এই বছর পাবেন। মূলাং-2 আপনাদের যদি দোষ না থাকে, আপনারা যদি কোনো কোর্ট কেসে ঝুলে থাকেন, তার ন্যায্য যে বিচার এই বছর কিন্তু পেতে পারেন। লাভ রিলেশনের জায়গা মোটামুটি মূলাং-2 এর ভালো থাকছে। তবে মূলাং-2 এর ক্ষেত্রে বলবো, যাদের লাইফ পার্টনার বা যে রিলেশনে রয়েছেন পার্টনারের যদি মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হয় 8 অর্থাৎ 8, সেক্ষেত্রে কিন্তু এই বছর একটু সমস্যা দিতে পারে। তো বলা যেতেই পারে মূলাং-2 এর জন্য এই বছরটা মোটামুটি বেশ ভালোই থাকছে, আর কিছুটা অবশ্যই আপনাদের কর্মের ওপর নির্ভর করছে। আদারওয়াইজ ওভারঅল বলতে গেলে ভালোই থাকছে। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এই বছর রেমেডি কি করবেন? মূলাং-2 যাদের কাছে ধরবেন রূপো বা সিলভারের গ্লাস অ্যাভেলেবেল রয়েছে, বা গ্লাস যদি না থাকে আপনাদের কাছে কোনো সিলভারের বাটি রয়েছে, যদি বাটিও না থাকে ধরুন চামচ রয়েছে, চেষ্টা করুন না সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস হোক, 1 বাটি হোক বা 1 চামচই হোক না কেন, মানে কিছুতে জলটা রেখে সেই জলটা যদি খেতে পারেন, ভীষণ রকম পজিটিভ রেজাল্ট কিন্তু এই বছর আপনারা পেতে চলেছেন। দ্বিতীয়ত আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে মূলাং-2 যারা রয়েছেন, চেষ্টা করুন এই বছরটা কোনো ব্লু কালারের বোতলের জল খেতে। এছাড়াও আরেকটা কাজ করতে পারেন, আপনাকে যে নীল কালারের বা ব্লু কালারের বোতলের কথা বললাম সেটিতে জল ভরে সেটিকে সকালবেলা সূর্যের আলোতে 10 মিনিট রেখে দিন, তারপর সারাদিনে সেই জলটা খান বা কিছুক্ষণ পরে খান। সেটা কিন্তু আপনার জন্য আরও একটা পজিটিভ ভাইবস, পজিটিভ রেজাল্ট এগুলো দিতে চলেছে। এর সাথে সাথে মূলাং-2 এর ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে চেষ্টা করুন প্রতিদিন হনুমান চালিসার পাঠ করে বাড়ি থেকে বেরোতে, প্রচুর পজিটিভ রেজাল্ট পাবেন। যদি কোনো সমস্যা থাকে সেটার থেকেও রিকভারি করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। কিছু জিজ্ঞাসা করতে কমেন্টে করতেই পারেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।